আপনি নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আল্লাহ ঢেলে দিয়েছেন, এত মহব্বত তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। স্বামী স্ত্রী তারা যখন নির্জনে চলে যায়, তাদের মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি এত গভীরে চলে যায়। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন তোমাদের উপরে ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি, তোমরা এক অপরকে ভালোবাসবে। স্বামী স্ত্রী কত মহব্বত ভালোবাসা। আপনি নতুন বিবাহ করেছেন তো এমন ভালোবাসা, যদি কোনো বিবির গায়ে জ্বর হয়, স্বামী বলবে আহারে আমার বিবি এত সুন্দর একটা বিবি, আমার কথায় চলে, আমার কথায় উঠা বসা করে। এরপরে আমার স্ত্রী জ্বর হয়েছে, আপনি টেনশনে ভুগবেন যে কি হলো কি হলো, এ সংসার চলবে কি করে। স্ত্রী যদি অচল হয়ে যায়, পুরো সংসারটা অচল হয়ে যাবে। এবার স্বামীর যদি কিছু হয়, মাথা ব্যথা হয়, স্ত্রী বলবে আমার স্বামীর মাথায় ব্যথা ধরেছে, আহা কি হয়ে গেল আল্লাহ। স্ত্রীর টেনশন শুরু হবে, আমি যে 4-5 দিন থেকে বাইরে সফর করছি, আমার বিবি আমাকে প্রতিদিন বলে হাগো তুমি কোথায় আছো, কিছু খেলে কিনা, এখন রাত 11টা কি করছো বলো, এ করে ফোন নাই, আমিও ফোন করি সেও ফোন করে, কেন কেন তো এখানে ভালোবাসার মহব্বত প্রতীক এখানে আল্লাহ বাঁধন বেঁধে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। এবার শুনলাম যদি আপনি দেখেন যে আপনার বিবি খারাপ, আপনার কথায় উঠা বসা করে না, ওই বিবিটা ধরেলেন আপনাকে বাদ দিয়ে একটা পরপুরুষের সঙ্গে চলে গেছে বা কিংবা মিলনে চলে গেছে, এবার আপনি জানতে পারলেন, আচ্ছা বলেন এবার আপনি কি করবেন? তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এ আমার স্ত্রী হবে না, আজ থেকে ওকে আমি তালাক 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 দিয়ে দিলাম। যদি এবার তালাক দিয়ে দেয় কোনো স্বামী স্ত্রীকে, আচ্ছা তালাক দিলে আর ওই স্ত্রীটাকে কোনো স্বামী দেখবে? ওই স্বামী দেখবে? দেখবে না। তালাক, তালাক মানে আর কোনো সম্পর্ক নাই, বিচ্ছেদ হয়ে গেল, সংসার ভেঙে গেল। এবার যদি বিবির মাথা ব্যথা করে, তো স্বামী বললে তোর ব্যথা করলে কি আর না করলে কি, তুই মরলে কি আর বাঁচলে কি, আমার দেখে লাভ নেই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোরা আমার সঙ্গে সম্পর্ক ডিলিট করে দিয়েছিস, তোরা সম্পর্ক এক্সচেঞ্জ করে দিয়েছিস, তোরা নিজেকে পরিবর্তন করে নিয়েছিস, তো কি থেকে আমার দিন থেকে তোরা বেরিয়ে চলে গেছিস। তো আমি আল্লাহ 7 আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব। তোকে কে মারলো, কে কাটলো, কে তোকে হানি দিল, কে ধর্ষণ করলো, আমি আল্লাহ কোনো লাভ হবে না। আমি সেদিন 7 আসমান দর্শকের ভূমিকা পালন করব রে, সেদিন আল্লাহ বলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছেন আমি ও কমের অবস্থা, ওই দলের অবস্থা অতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। কোন কম কোন জাতি
যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিরাপত্তা দেবে না। যদি কোনো কম, কোনো গোষ্ঠী, কোনো দল আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর বেলাইনে যদি চলে, আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা নিজের মন মতন যদি চলে, দুনিয়ার আধিকতা নামে যদি পেশ করা হয়, দুনিয়াবি আইন নিয়ে যদি তারা জীবন যাপন করে, তো আমার আল্লাহ বলছে আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। এবার দেখেন, এবার কথা হলো যে আমরা মুসলিম জাতি, এখানে অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করে, কি প্রশ্ন করে? হাজি সারা দুনিয়াতে এত মুসলমান, এরপরে মুসলমানকে লাখ থাকছে হিন্দুরা, বেধর্মীরা, তো আল্লাহ যে কিছু করে না, আল্লাহ যে কিছু করে না, আল্লাহ কিছু করতে পারবে না? পারবে তো। আল্লাহ যে চুপচাপ বসে আছে কেন? এত মারছে কাটছে, গুজরাট গেল, উত্তরপ্রদেশ গেল, আপনার কি না মায়ানমার দেখতে পাচ্ছেন, তুরস্ক সিরিয়ার অবস্থা খুব খারাপ দেখলেন, তো আল্লাহ কি করছে? একটা উদাহরণ দিই আপনাকে। আপনার বিবি